প্লাস্টিক ছাড়াই বাঁধলে ভালো হয়, প্লাস্টিকটা খুলে গেলে পরে গোটা এখানে খুলে যায়। ঝাড়ুটা বাঁধার পর আগার দিকটা আর গোড়ার দিকটা সমান করে দিল। তো এই যে ঝাড়ু আমার রেডি, কালকেই বাঁধতে দিলে হয়তো, কিন্তু আজকে বেঁধে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করা নেই, মুখ ধোয়া নেই, বাপ বেটি মিলে শুরু করে দিয়েছে বোম ফাটানো। বোম দেখতে আসছে, শব্দ শুনে আসছে। যেই বাজিগুলো অনেক বেশি শব্দ হয় আর রিস্ক থাকে সেইগুলো বাড়ির ভিতরে না ফাটানোই ভালো। আমাদের ওই সামনের দিকটাই ফাঁকা আছে আর বাড়ির পিছনের দিকটা, তবে পিছনের দিকে তো কোনো মানুষ নেই, তাই ও সামনের দিকে গিয়ে বোম বাজি ফাটাচ্ছিল আর কি। তবে গত বছর দীপাবলির দিন রাত্রিবেলা কিন্তু অনেক বাজি ফাটিয়েছি আর অনেক আনন্দ করেছিলাম আমরা। তো যাই হোক, সামনের দিক থেকে এসে কিন্তু বাসনগুলো আমি মাজা ধোয়া করে নিয়ে এসে গুছিয়ে রাখলাম। আর এদিকে গ্যাসের টেবিল তারপরে এগুলো মোছা হয়ে গিয়েছে আমার। তো এখন ঝাড়ু দেবো। ঝাড়ু দেওয়ার আগে ভাবছি জুয়ের জন্য ডালিয়াটা একটু ঝেড়ে রাখি। আর আগের প্যাকেটটা যে বয়ামের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম ওটা আজকে এই যে শেষ হলো। তুলিকা আন্টি 2টা ডালিয়ার প্যাকেট পাঠিয়ে দিয়েছিল, তার মধ্যে একটা ছিল আর ওইটাই এই যে ঝেড়ে নিচ্ছি একটু। খুব খোসা, না ঝাড়লে খাওয়াই যাবে না। এবারে ভাবছি যে একটা কুলা নিয়ে নিতে হবে, কারণ মাঝে মধ্যে প্রয়োজন পড়ে। ওই যে প্লাস্টিকের কালারফুল কুলাগুলো থাকে না, ওইগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। তবে কোনো কিছু ঝাড়ার জন্য সুবিধা হয় বাঁশের কুলা দিয়ে। তারপরে এই যে আজকে নতুন ঝাড়ুটা দিয়ে আজকে থেকে ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম। সেদিন ঠাকুরের জিনিসপত্র নিয়ে আসার জন্য গোকসাডাঙ্গা গিয়েছিলাম, তো আসার পথে মনে হলো যে হ্যাঁ, বিছানা ঝাড়া ঝাড়ুটা তো নিলাম না প্লাস্টিকের। তারপরেও আসার পথে হাই রুটের ওইদিকে আশেপাশের দোকানগুলোতে খুঁজতেছিলাম, কিন্তু ওইখানে পাওয়াই যায় না, একদম বাজারের ভিতরে ছিল। তারপরে ও আবার বলছিল যে তুমি বাজারে যখন গেলাম তখন কেন মনে করিয়ে দিলা না। আসলে কিছু জিনিস না একদম মাথায় থাকে না। তারপরে যেহেতু এই ঝাড়ুটা আমি নিজের হাতে তৈরি করলাম ধনতেরাসের দিন, তাই আর ফুল ঝাড়ুগুলো নিলাম না। ফুল ঝাড়ুগুলো দিয়ে ঝাড়ু দেওয়া অনেক সুবিধা হয়, ভালোও লাগে, একদম পরিষ্কার হয়। কিন্তু কি বলতো, একটা ঝাড়ুর দাম আছে, যেহেতু এটা আমি বানিয়েই নিলাম তা আবার কেন নিব। আর আমি শুধু এই ঝাড়ুটা দিয়ে কিন্তু উঠোনটাই আর ঘর বারান্দা এগুলোই ঝাড়ু দিই, কিন্তু তাছাড়া আর কলের পাড়ের দিকে ঝাড়ু দেওয়ার জন্য আলাদা ঝাড়ু আছে। এই নতুন ঝাড়ু দিয়ে তো আর কলের পাড়ের দিক ঝাড়ু দেওয়াই যাবে না, কারণ পাতাগুলো এতটাই বসে যায় যে একদম ছোট ঝাড়ুগুলো ছাড়া ঝাড়ু দেওয়া যায় না। তো ওকে বললাম তুমি জুইকে নিয়ে বই পড়াতে বসো, আর আমি এদিকে বাকি কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে কিছু খাবারের ব্যবস্থা করি। পূজার বন্ধ দিয়ে দিয়েছে স্কুল, আর একই তো বেলা করে উঠে তারপরে আবার যদি একটু পড়ানো না হয় তাহলে সারাটা দিন এইভাবে ওর খেলতেই চলে যায়। তো আজকে ও সকালবেলা দুধ নিয়ে এসেছে, প্যাকেটের দুধগুলো, এই যে এই প্যাকেটগুলো, দুধ দিয়ে দুধ চা হচ্ছে। আর ওই প্যাকেটের দুধগুলো একটু জাল দিয়ে জুইয়ের জন্য তুলে দিলাম, বিস্কিট দিয়ে খাচ্ছে। একটু পরে না ডালিয়া খাবেই। এই যে আমাদের চাটা রেডি, জুইয়ের জন্য এখানে ডালিয়াটা বসিয়ে দিলাম। এই প্যাকেটের দুধগুলো চা কিন্তু ভালো লাগে, আর কালারটাও দেখো কি সুন্দর আসে। তো সকালবেলা থেকে জুইকে ও যখন থেকে পড়াচ্ছে তখন থেকে কাজ করছি, আবার একটু করে ভিডিওটা এডিট করছি, কাটাকাটি করছি, ভয়েস দেওয়া তো এখনো বাকি আছে, সবাই কাটাকাটি করা কমপ্লিট হলো। আর ভাবছি আজকে ঘরটা মুছবো, সিমেন্ট কখন নিয়ে এসে দেয় তারই অপেক্ষা। চলো স্নান করবো, তার আগে একটু ভাবছি মোছা মোছা করে নিই। বহুদিন পর আজ বালতি হাতে নিয়ে সেই বাড়ির পিছনের দিকে আসলাম একদম কাঁচা গোবরগুলো তুলতে। এই জায়গাগুলোতে গরু বাঁধে, এই একটাই জমি ফাঁকা আছে, তাছাড়া বাকি জমিগুলোতে ধান গাছ। গতকালকেই বিকেল বেলার দিকে গরু বাঁধা ছিল, তাই গোবরটা একদম কাঁচাই আছে, তাই এখান থেকে তুলে নিলাম গোবরটা। মনে আছে আগে প্রায় দিনেই যখন মাটি দিয়ে ঘর মুছতাম তখন এই পিছনের দিক থেকে মাটি তুলে নিয়ে যেতাম। হঠাৎ মনে হলো আর মাত্র একটা দিন হাতে বাকি, তারপরে তো দীপাবলি পূজা, তো গোবর দিয়ে উঠোনটা একটু মুছে নেই। পুজোর দিনগুলোতে উঠোনটা যদি সুন্দর করে গোবর দিয়ে মোছা থাকে তাহলে কত সুন্দর লাগে দেখতে। বিশেষ করে দীপাবলি পূজার দিন বাড়ির চারিদিকে উঠোনে, সারা উঠোনটায় একদম প্রদীপ জ্বলে, কি সুন্দর লাগে দেখতে। আরো মোছা থাকলে আরো বেশি ভালো লাগবে। আমি ঠিক যে বছর থেকে শ্বশুরবাড়িতে এসেছি সেই বছর থেকেই প্রতিবার যখন দীপাবলি পূজা আসে চেষ্টা করি, ওই লাইটিং দিয়ে তো ডেকোরেশন করতে পারিনি কখনো, তো চেষ্টা করতাম এমনিতেই রঙলি দিয়ে রঙলি বানিয়ে প্রদীপ জ্বালিয়ে পুরো বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে। যত দিন যাচ্ছে তত কাজগুলো অনেক সুন্দর করে শিখতেছি। যেমন ধরো না, এই কয়েকদিন আগে আমি গোবর দিয়ে উঠোন মুছতাম, দেখতে কিন্তু অতটাও ভালো লাগতো না।
মোছাতেও কিন্তু একটা সৌন্দর্য আছে। তারপরে আবার সেই দুপুর পেরিয়ে বিকেলবেলার দিকে মুছতাম, তখন রোদও থাকতো না। তাড়াহুড়ো করে মুছতে গিয়ে মনে হয় যে কত দেরি হয়ে যাচ্ছে, আবার স্নান করা দেরি হয়ে যাচ্ছে, তো তখন আর ভালো হয় না, একদম ঝটপট মুছে নেই। আর আজকে হাতে সময় নিয়ে, আর উঠোনের মধ্যে যেহেতু রোদটাও আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখো কত সুন্দর হচ্ছে মোছাটা। বাড়ির গোবর থাকতে মোছাতে কিসের আলসেমি। অনেকেই বলো যে প্রত্যেক দিন উঠোনটা এভাবে মুছে রাখতে, কিন্তু প্রত্যেক দিন তো মোছা হয় না। এই সব কাজ করতে গেলে একটু অন্য কাজে দেরি হয়ে যায়। যখন আমাদের নতুন ঘরটা তুলবো তখন উঠোনটা কিন্তু আরও ছোট হবে, তখন চেষ্টা করব সেই ছোট্ট উঠোনটাকে প্রত্যেক দিন মুছে গুছে রাখার। ঘরের কাজ শুরু করার টাইম তো শুধু পিছিয়েই যাচ্ছে। যাক, দীপাবলি পূজাটা শেষ হোক, তারপরে না হয় ঘরের কাজে হাত দেবো আমরা। সিমেন্টের দাম এখন অনেকটা নাকি কমে গিয়েছে, কিন্তু সিমেন্টটা কিনতে পারছে না এই জন্য, কারণ কাজ শুরু করতে যদি একটু দেরি হয় তাহলে শুকিয়ে নাকি নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো এই জন্য সিমেন্টটা নিতে পারছি না। আর বালিটা নিয়ে আসলে সামনের দিকে অনেক এমনিতেই সবারই পাথর বালু, তো রাস্তাটা প্রায় ভর্তির দিকে, তো জায়গা থাকে না। এই জন্য যখন শুরু করব তখন একবারে নিয়ে এসে ওদিকে শুরু করে দেবো কাজ। আর এই তো সামনে মনে হয় 4 তারিখ রাস পূর্ণিমা, তো সেই দিনে দিনটা খুব ভালো দেখে সেই দিনে আমাদের লক্ষ্মী পুজো করার ইচ্ছা আছে। আর সেই দিনই হচ্ছে শাশুড়িমাদের ঘরের নতুন ঘরের গৃহপ্রবেশ, মানে পূজা দিয়ে ওই ঘরে ঢুকবে আর কি। তো তারপর থেকে আমরা কাজটা শুরু করতে পারবো। এরকম রোদটা থাকা অবস্থায় উঠোনটা মুছলে অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাহলে হাঁটাচলা করতেও আমাদের সুবিধা হয়। নাহলে এই ভিজা অবস্থায় যদি উপর দিয়ে হাঁটাচলা করতে হয় তাহলে আবার উঠে যাবে মশাটা। এই দেখো লেপার পর কি সুন্দর লাগছে না পুরো বাড়িটাই। আবার ঘর আর বারান্দা শুধু লেপা বাকি। সুকেসের মধ্যে আছে, দেখি তো কেমন লাগছে। বাবা, ড্রেসটা কি সুন্দর লাগছে তো। তুমি কোথায় যাচ্ছ? দুর্গাপূজার জন্য তুলিকা আন্টি জুয়ের জন্য এই ড্রেসটা পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তখন পরানো হয়নি। আজকে এই যে পরে রেডি হয়েছে, বাজারে যাবে ওর পাপার সাথে। তো বন্ধুরা, এখন বাজে 1:46, প্রায় ওই 2টার কাছাকাছি। শোনা, মোবাইলের সাউন্ডটা একটু কমাও প্লিজ। তো 2টার কাছাকাছি প্রায় হয়ে গেল। তো সবে ভিডিও এডিট করে আপলোড দেওয়া হলো, এদিকে স্নানটাও সেরে নিলাম, নিয়ে ঠাকুরের এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিলাম। আজকে ঠাকুরটা বসাবো, এগুলো দিয়ে পুজো দেবো। আজকে এমনিতেই বসিয়ে ওই মুকুলদানা দিয়ে পুজো দেই। চলো। লক্ষ্য করলাম এই জায়গার পেপারটা খুলে গিয়েছে, তো তারপরে আর লাগানোই হয়নি। এখন দেখতে কেমন বাজে লাগছিল, তাই ওকে বললাম যে ঝটপট ওই যে বাল্লি না কি বলে ওই আটাগুলো ছিলই, ওইগুলো জাল দিয়ে একটু লাগিয়ে দাও পেপারটা, তাহলে ভালো লাগবে। তো লাগিয়ে দিল। তারপরে আমি এইগুলো সব মুছে নিয়েছি। আর এই ঠাকুরের এইদিকে জায়গা মোছার জন্য প্লাস ঠাকুরের সিংহাসন মোছার জন্য আলাদা আমি কাপড় বানিয়ে রেখে দিয়েছি, ধুয়ে একদম ছোট করে কাপড় বানিয়ে নিয়েছি, আর ওটা ড্রয়ারের মধ্যেই রেখে দিয়েছি। রুমালটা কেনা হয়নি, যেদিন কিনবো তো নিয়ে আসবো রুমালটা। আর বাসনগুলোও কিন্তু আমি মেজে ধুয়ে নিয়েছি, ওই যে পাউডারটা নিয়ে এসেছি না এই পিতলের বাসন মাজার জন্য, সেই পাউডার দিয়েই। আর তারপরে শালুক কাপড়টা আপাতত কাটলাম না, ওটা 2 ভাঁজ করে বিছিয়ে নিলাম। আর যদি গীতা নিয়ে আসতো তাহলে শালুক কাপড়টা একটু কেটে গীতাটার মধ্যে পেঁচিয়ে রেখে দিতাম। গীতা কোথায় পাওয়া যায় সেটা খবর নিতে দিয়ে পাঠিয়েছি, কিন্তু আমাদের বাজারে নাকি পাইনি। তো ধূপ, মুকুলদানা, তারপরে দেশলাই এগুলো নিয়ে এসেছে সব। সিঁদুরদানিটার মধ্যে সিঁদুরগুলো ভরে রাখলাম। আমাদের গাছটাতে ফুলই নেই। অন্য দিনগুলো তো আমাদের বাড়ির সামনের গাছটাতেও প্রচুর পরিমাণে ফুল থাকে, কিন্তু আজকে কেন জানি ফুলগুলো নেই। আর বনিদের এই গাছটাতে সারা বছর এত পরিমাণে ফুল হয়। এই কয়টা নিয়ে নিলাম। তারপরে গতকালকের ভিডিওতে কমেন্ট দেখলাম, বিকেলবেলার দিকে দেখেছি কমেন্টটা, যদিও বা এক দিদিভাই বলেছে যে সিঁদুরদানিটার মধ্যে ওই খুচরো টাকা আর হচ্ছে কড়ি রাখতে হয়। যাই হোক, বলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তবে আমি নিয়ে এসে রেখে দেবো, আমি জানতাম না তাই নিয়ে আসিনি। বাড়ির বউ হওয়ার প্রায় 5 বছর পর এই যে মানে ঘরের ঠাকুরকে পূজা দিচ্ছি প্রথমবার, তবুও নিজের ঘরে নিজের মতো করে। ও হ্যাঁ, আর একবার ঘরের পূজা দিয়েছিলাম, তবে প্রিয়াদির ঘরে। প্রথমবার যখন প্রিয়াদির ঘরে নতুন ঠাকুর বসিয়েছিল তখন কিছুদিনের জন্য কোনো একটা জায়গায় গিয়েছিল কোনো কাজে, তো তখন দিদি আমাকে ফোন করে বলে
পুজো দিতে। আর তখন আমি শিখে নিয়েছিলাম, আমাকে বলে দিয়েছিল কেমন করে দিতে হবে, তো তখনই আমি দিয়েছিলাম প্রথমবার। আর তখনই আমি শিখে রেখে দিয়েছিলাম। আর কি বলতো, তুলসী তলায় তো এমনিতে পূজা দেওয়া হয়, কিন্তু ওই ঘরের ঠাকুরে পূজা দেওয়া হয়নি প্রথমবার, তো তাই একটু নার্ভাস হচ্ছি। আজকে আমি কাউকে জিজ্ঞাসাও করিনি যে কেমন করে পূজা দিতে হবে, কারণ আমি যতটুকু আমার জানা ছিল সেইভাবেই আমি করার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা জানিয়ে দিও, তোমরা তো আছোই। আর কি বলতো, এক হাতে ঘন্টি বাজানো আর এক হাতে প্রদীপ দেখানো, দুটোই একসাথে কখনো করা অভ্যাস নেই, তো তাই একটু হয়তোবা সঠিকভাবে করতে পারছিলাম না। তবে ডেইলি যদি এভাবে পূজা দেই তাহলে কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর অনেক বলেছো যে লক্ষ্মী ঠাকুর থাকলে প্রতিদিন ঘন্টা বাজিয়ে পূজা করতে নেই, কারণ ঘন্টার শব্দ শুনলে রাগ হয়। আমি এখনো লক্ষ্মী ঠাকুর বসাইনি, তবে পুজো দেওয়ার পর ভাবছিলাম যে ধূপদানিটা এখানেই রাখবো নাকি নিচের মধ্যে রাখবো, কিন্তু বর বলছিল যে ওখানেই রাখতে হয়, কারণ তুমি যে ভোগ দিলে সেই প্লেটের মধ্যে ওই ধূপটা পড়লে, মানে ধূপের ছাইটা পড়লে তবেই তুমি তুলতে পারবে। আর এর আগেও আমি যখন তুলসী তলায় পূজা দিয়েছিলাম তখনও কিন্তু ওইভাবেই দিয়েছিলাম, তাই ওই সিংহাসনের মধ্যেই ধূপদানিটা রেখে দিয়েছি। আর পূজা দেওয়ার কিছুক্ষণ পর প্রসাদ তুলতে হয়, সাথে সাথেই তুলতে নেই, তাই একটু পরে তুলেছিলাম প্রণাম করে। তো যাই হোক, তারপরে এই যে ভাতটা বসিয়ে দিলাম। এই চালের ভাতগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু বর কয়েকবার বাজারে গেল, সবজি নিয়ে আসার কথা ও ভুলে গিয়েছে, তাই এখন আবার গেল সবজি নিয়ে আস। আর এই ভর দুপুরবেলা কি সবজি পাওয়া যায় বাজারে? মনে হয় দোকান খামার সব বন্ধই করে ফেলেছে। যাক, এদিকে ভাতটা সেদ্ধ হয়ে গেল, ভাতের মাড়িটা সেঁকে নিচ্ছি। আর পূজা দেওয়ার জন্য যেহেতু শাড়িটা পরলাম আজকে, তো শাড়িটা আর চেঞ্জ করলাম না, এই সারাটা দুপুর আর শাড়ি পরেই কাটাবো। শাড়ি পরতে ঘরের কাজগুলো করতে আমার একটু অসুবিধাই হয়। আর ভাবছিলাম যে মানুষ কি করে শাড়ি পরে এই সারাটা দিন এত কাজ করে। দুপুরবেলা এই সময় কোনোদিন সবজির দোকান খোলা থাকে? নামিয়ে ওদিকে ডালটা বসিয়ে দিলাম। ডাল নিয়ে এসেছে আর নিয়ে এসেছে পাঁপড়। আগে ডালটা করে তারপর পাঁপড়টা ভাজা করবো। লঙ্কা নিয়ে আসতে বললাম, এই দুপুরবেলা নাকি দোকানে খোলাই পাইনি, তো এই জন্য লঙ্কাও নিয়ে আসলো না। আমাদের গাছে মানে 2-1টা লঙ্কা আছে, তো 2-1 লঙ্কা দিয়ে ডালটা বানিয়ে নেবো। আর জুইয়ে যদি এখনো কত ছোট লঙ্কাগুলো, কিন্তু লঙ্কা যেহেতু নিয়ে আসেনি তাই এগুলোই নিয়ে নিচ্ছি। আর পুরো বাড়িতেই একটাই লঙ্কার গাছ, আগে একটা ছিল বড় লঙ্কার গাছ, অনেক ছোট লঙ্কা হতো, ওইগুলোকে কি লঙ্কা বলে জানি না, তবে ঝাল ছিল প্রচুর। আর এই একটা গাছ থেকে প্রতি বছর আমরা কতগুলো করে লঙ্কা খাই, কয়েকদিন পরেই তুলে নিই। ভাত দিয়ে কাঁচা লঙ্কা খেতে সব থেকে বেশি মজা। তারপরে ওই তো দোকান খামার খোলাই পাইনি ভালো, তো জুয়ের জন্য আগের একটা ডিম ছিল, ওই ডিমটাই সেদ্ধ করে দিলাম। আর এখানে ডাল নিয়ে এসেছে, তো ডাল তো যে কোনো দোকানেই পাওয়া যায়, কিন্তু সবজির দোকানটা আলাদা করেই বসে। আর তার সাথে পাঁপড় নিয়ে এসেছে, পাঁপড়টা ভাজা করে নিচ্ছি ডালটা নামিয়ে রেখে। পুরে কারণ পাঁপড় ভাজলাম ডালটা নামিয়ে রেখে, তো এখন আবার ধুয়ে নিয়ে আসলাম, নাহলে ডালটা নষ্ট হয়ে যাওয়ার পরে। এখন ডালটা সম্বার দেবো। দেখলেই তো একটু আগে মানে সকালবেলার দিকে এক ঝুড়ি বাসন গুছিয়ে রাখলাম, আবার দেখো এক এক করে সব নোংরা হয়ে গিয়েছে। বিকেলবেলার দিকটা আবার ওই সব বাসন মাজো। জানি যে আমাকে নাইটির থেকে শাড়ি পরা ভিডিও দেখতে তোমরা অনেকেই পছন্দ করো, কিন্তু ওই শাড়ি পরে সব কাজগুলো করতে অনেক অসুবিধা হয়, তো এই জন্য আমি পরি না। তবুও তো ঠান্ডার দিন বলে ঠিক আছে, গরমের দিনে আরো বেশি অসুবিধা। নেয় না বাবা, কার কোলে উঠছো? দেখবো আমার কোলে আসবে, সরো আমি হাত বাড়াবো, দেখবো আসবে। আসো আসো বাবা, জুইকে দেখে সেই খুশি হয়। তুমি হাত বাড়াও, দেখবা এখন সাইতে সবে। আসো দেখবা আমার কোলে আসবে। আর দেখো দেখছি গাছ সরো, আসো আসো বাবা বাবা, জুইকেই দেখে খালি। আসো 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 আসো, জুইকেই দেখে। আমি দিদি না, ও তুমি দিদি, ওই জন্য দেখে না। দেখো ধ্যানটা খালি জুইয়ের। হ্যাঁ, দেখে থেকে একটু নাচলে খুশি হয়, আরো গল্প করে সেই জুইয়ের সাথে। তুমি কথা বলো, দেখবো কথা বল ভাই ভাই সেই খুশি হয়। বলো দিদি না,
আরে বলো বলো দিদি কথা বললে বলো ভাই বলো ভাই ভাই বলো দিদি বলো দিদি ফুল ও ফুল নিলে না মুখে ঢুকাবে। খাওয়া দাওয়া করে উঠতেই টুলটুল শোনা আসলো, একটু নিয়ে আদর করে তারপরেও চলে গেল। আবার আমি এদিকে আমার কাজকর্মে লেগে পড়লাম। বাসন মাজবো এখন, সব বাসন গুটিয়ে নিয়ে এই যে চলছি কলের পাড়ে। টুলটুল সোনাটা জুই সোনাকে দেখলে খুব খুশি হয়, বাচ্চাদের খুব পছন্দ করে, বাচ্চা মানুষ তো। কথায় বলে না, জিনিস থাকতে জিনিসের মর্ম নেই। টুলটা দেখো, যেদিন থেকে নিয়ে এসেছি 2-1 দিন টুলে বসে বাসন মেজেছি, তারপরে আর ওই বাথরুমের মধ্যে রেখে দিয়েছি, ওখানেই থাকে সারাটা দিন। কলের পাড়ের কাজগুলো করার সময় আর বের করার কথা মনেই থাকে না। মনে থাকলেও মনে হয় যে তাড়াহুড়ো করে কাজগুলোই করে নিই, আবার বের করব, আবার ঢুকিয়ে রাখবো, বসবো। আর যখন ছিল না তখন এই যে পায়ে ব্যথায় ভুগছিলাম, তখন মনে হতো যে ইস, একটা টুল থাকলে কি সুন্দর বসে বাসনগুলো মাজতে পারতাম। এই দিন দিন কলের পাড়টা আবার বেশি নোংরা হয়ে যাচ্ছে। দেখো নিচের দিকটা আবার সেই লাল রংটা বেরিয়ে যাচ্ছে। যখন নতুন ঢালাই দিয়েছিল তখন ওই রংটা ঢেকে গিয়েছিল, আবার এই জায়গাটাতে জল পড়তে আবার সেই লাল রংটা বেরিয়ে যাচ্ছে। আয়রন বের হয় তো কলের জল দিয়ে। তারপরে তোমরা বলো যে তোমরা কি কলের জল খাও? হ্যাঁ, আমরা কলের জলই খাই। আসলে কলের জলটা খুব ঠান্ডা হয়, এই জন্য খেতে ভালো লাগে। তারপরে সন্ধ্যাবেলাটা জামা কাপড় গুটিয়ে নিয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম। এখন সন্ধ্যা লেগেই গেল, তো সন্ধ্যা দেব। ওই পিতলের ধূপপাতিগুলো আমি পাইনি, তো এইগুলো আগেরই ছিল, একটা বাবা কিছুদিন আগে দিচ্ছিল, তখন আমি বললাম যে যখন ঠাকুর নিয়ে আসবো তখন নিয়ে নেব। 2টা ছিল এরকম, তাই একটা চেয়ে নিলাম। আর নিয়ে এখানে দেখো ধুনা ধরিয়ে দিলাম, কিন্তু ভালো করে ধরাতেই পারছিলাম না, প্রথমবার তো। তারপরে এদিকে দেখি পূজা দেওয়ার সময় সবাই গামছা মাথায় দেয়, নতুন গামছা। তো আমি ওড়নাটা মাথায় দিয়ে এদিকে সন্ধ্যাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে দুধের জন্য এখানে ছাতু গুলিয়ে নিলাম, দুধ দিয়ে হাওয়াই দেবো এখন। ময়ূর আছে এখানে দেখো, চলো। ময়ূর ঢুকাই রাখছি। কি অবস্থা করছে খাতাটার, শেষ অবস্থা। লিখতে লিখতে শেষ। লিখতে ড্রয়িং ক্লাস থেকে আসার পর জুই একটু রেস্ট করে এই যে পড়তে বসেছে। এত মশা যে একদম থাকাই যায় না মশারি ছাড়া, বিশেষ করে এই সন্ধ্যাবেলাটা আর রাত পর্যন্ত। আর এত মশারিটা চারিদিকে কভার করে রাখি, ওই ছোট ফুটা আছে, ওই ফুটা দিয়ে তবু মশা ঢুকে। আর একটা মশা যদি মশারির ভিতরে থাকে তাহলে তো ঘুম হয় না। বাঁধাকপি, পেঁয়াজ আর লঙ্কা দাও। তো বন্ধুরা এখন বাজে কটা, প্রায় 10টার কাছাকাছি। তো এই যে এখন রান্না বসাবো। বাঁধাকপি নিয়ে এসেছে বাজার থেকে, আসুক শোনা আগে কাটবো। এখন বাঁধাকপি ভাজা করবো। এই দেখো, একবার বাজার থেকে আসার সময় মনে থাকে না কোনো কিছু। কালী পূজার 2-1 দিন আগে থেকে বাজি ফাটানোর আওয়াজ চারিদিক থেকে, সবাই ফাটাচ্ছে। তাই ও নিয়ে আসতে ভুলে গিয়েছিল, কতগুলো তো আগেরই ছিল ছোট, তো আবার গেল এই যে নিয়ে আসতে। অনেক রাত হয়ে গেল, ও যেহেতু আসতে দেরি করলো বাজার থেকে, তো এখন এই যে বাঁধাকপি ভাজাটা করে নেই। এর ভাত তো দুপুরবেলাকার আছে আমাদের। আর জুইকে তো জানো ঠান্ডা ভাত খাওয়াই না, তো ওকে ওর জন্য গরম ভাত। দূরে ধরে থাকবি বল, ঘুরা ঘুরা ঘুরা। আলাও সর পিছনে। এগুলো এরকম রে, আলাদা স্টাইল কালার দেখ না, সেই লিখতেছে। শোনা শোনা দূরে, শোনা দূরে থাকো তুমি, সেই লিখতেছে সেই। ধরে থাকো একবার, চুপচাপ ধরে থাকো। এটা কালারটা একদম আলাদা। লাল কালার, লাল কালার। ওইটা আস্তে করে লাগাই দাও, ওইটা তুলে একটু সরে দেবা। হ্যাঁ ধরছে, সরো সরো না তুমি।
এ দেখো আমরা এখন রাত 10টার সময় বোম ফাটানোর জন্য চলে এসেছি আমার না হলে না অন্যদিকে দৌড়। বাড়ির সামনের দিকে। হ্যাঁ ওইখানে তার আছে দেখো। সেই ছোট হয়েছে। না কথা কি বাড়িতে লিক হয়ে যায় ওই জন্য কথা হ্যাঁ চালে ঢালে পড়ে না। একদম ফাঁকা জায়গায় ফুটে দেবে হুম। দুই দেখলে নোংরা ফেলে না। ওই যে বললাম না আমাদের বাড়িটা একটু চাপা, তো উঠোনটা অনেক ছোট, তাই সব বাজি এখানে ফাটানো যাচ্ছিল না, তাই বাড়ির সামনের দিক থেকে কিছু ফাটিয়ে অনেক আনন্দ নিয়ে আসলাম আবার বাড়িতে। দাঁড়াও। সবাইকে শুভ দীপাবলি, সবাই অনেক আনন্দ করো, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।